নমরুদ একটা ফ্যাসিস্ট ছিল, ফেরাউন একটা ফ্যাসিস্ট ছিল, এই বাংলাদেশে হাসিনা সরকার একটা ফ্যাসিস্ট ছিল। যে বিরোধী দলের সাথে বিরোধীদের সাথে কি ব্যবহার করেছে আপনারা জানেন। বিএনপি সরকার ওনারা ঘোষণা দেয় নাই, ওনারা কিন্তু ক্যান্সেল করা, ওনারা একটা ফ্যাসিস্ট সরকার হয়ে গেছে। সিলেটবাসীর মাধ্যমে গোটা দেশবাসীকে ৮ জুলাই বিপ্লবের জন্য প্রস্তুত হন, বাস্তবায়ন করুন। আন্দোলনের নির্যাতন হলো, গম হলো, একটা নির্বাচন হলো। আমাদের আশা ছিল সেখানে জনগণ যে রায় দিয়েছে, গণভোট করেছে, হার পক্ষে রায় দিয়েছে, সেটা বাস্তবায়িত হবে, জুলাই সনদ বাস্তবায়িত হবে। কিন্তু আজ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয় নাই, বরঞ্চ এই সরকার এটার সাথে বেইমানি করেছে। তাই আমার বন্ধুরা, এরা ফ্যাসিস্ট হচ্ছে এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছে। ফ্যাসিস্টের ইতিহাস এক সময় নমরুদ একটা ফ্যাসিস্ট ছিল, সে তার বিরুদ্ধে কাউকে রাখতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি ব্যবহার করেছে আপনারা জানেন। ফেরাউন একটা ফ্যাসিস্ট ছিল, সে মুসা এবং তার দলের সাথে কি ব্যবহার করেছে আপনারা জানেন। এই বাংলাদেশে হাসিনা সরকার একটা ফ্যাসিস্ট ছিল, সে বিরোধী দলের সাথে বিরোধীদের সাথে কি ব্যবহার করেছে আপনারা জানেন। তাই এই বিএনপি সরকার ওনারা ঘোষণা দেয় নাই, ওনারা কিন্তু ক্যান্সেল করা, ওনারা একটা ফ্যাসিস্ট সরকার হয়ে গেছে। তাই নমরুদের যে অবস্থা হয়েছে, ফেরাউনের যে অবস্থা হয়েছে, হাসিনার যে অবস্থা হয়েছে, তাদেরও এই অবস্থা হবে। এই পথই তাদের পথ। তাই আমরা অনুরোধ করছি, আজকের এই সমাবেশ থেকে একসাথে আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, জেল কেটেছি, শহীদ হয়েছিল আমাদের ভাইরা। আমরা চাই তাদেরকে সহযোগিতা করতে, আর সহযোগিতার পথ হচ্ছে একটাই, আপনারা সকল কিছু তওবা করে আজকে ঘোষণা করেন যে আমরা গণভোটকে মেনে নিলাম, জনগণের রায়কে বাস্তবায়িত করার জন্য আপনারা শপথ নেন, তাহলে আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ।